হিন্দ আমাদের হিস্ট্রি ক্লাসে আপনাদের স্বাগত জানাই। আমাদের হিস্ট্রির মধ্যে যেগুলো চলছিল সেগুলো আচ্ছা প্রথমেই বলে দিই, লাইক শেয়ার সাবস্ক্রাইব যা কিছু আছে সব করে দেবো একসাথে, শেষে বলতে ভুলে যাই। নেক্সট খাতা কি চলছিল? শিখ গুরু মহাবিদ্রোহ কত দূর হলো? মহাবিদ্রোহ দেখি দাও কোরআনটা দাম। মহাবিদ্রোহ 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 আচ্ছা ঠিক। মহাবিদ্রোহের মধ্যে মহাবিদ্রোহের যুদ্ধকে দেখো, ইউপিএসসির বা ডব্লিউবিসি মেন্সের কোয়েশ্চেন বটে, ছোট মোটো কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করি না, বড় বড় কোয়েশ্চেন। স্বাধীনতার প্রথম যুদ্ধ কে বলেছেন? মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ কে বলেছেন? বিডি সাভারকর। এরপরে বলো, দিল্লি থেকে নেতা কে ছিলেন? ওয়াক্ত খান। ভেরি গুড। আর মেন লিডার কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহের আরেক নাম কি? বাহাদুর শাহ জাফর। তার কি বই লিখেছেন? জাফর নামা। তার বউয়ের নাম কি? জিনাত মাহাল। কোথায়, কোন জেলে দেওয়া হয়েছিল শেষে? মায়ানমারের রেঙ্গুন জেলে। কানপুর থেকে নেতা কে? নানিয়া সাহেব আর তাতিয়া টোপে। আচ্ছা, 1857 বইটা কে লিখেছেন? 1857 একটু সুর করে বলছে, বলে নিয়ে কে লিখেছেন? সুরেন্দ্রনাথ। ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কে লিখেছেন? হ্যাঁ, বিডি সাভারকর। পড়ছো নাই? আচ্ছা, সেই সময় ভারতের যখন হয় শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। কে ছিলেন? লর্ড ক্যানিং। 1857 আমাদের শেষ হয়ে গিয়েছিল। 1857 এর মধ্যে আমাদের কিছু ফলাফল বাকি ছিল। 1857 এর মেন পয়েন্টগুলো আমরা ডিসকাস করে নিয়েছিলাম। এরপরে যে মেন ফলাফল সেটা আমরা ডিসকাস করব। তাহলে 1857 যে বিদ্রোহটা হলো, সেটা যদিও ইংরেজরা দমন করতে সক্ষম হয়েছিল, কিন্তু ভারতীয়রা নিজের শক্তি ইংরেজদের কাছে ভালো রূপে পরিস্ফুটিত করে দিয়েছিল। খুব শুদ্ধ বাংলা বলছি কিন্তু আজ, মানে দেখিয়ে দিয়েছিল যে আমাদের কত পাওয়ার আছে। ইংরেজরা বুঝে গেছিল যে এদেরকে যদি না দমন করা হয়, এদেরকে যদি না কন্ট্রোল রাখা হয়, না চোখে চোখে রাখা হয়, পরবর্তীকালে গিয়ে আমাদের বড় একটা সমস্যা দাঁড়াতে পারে। পরিষ্কার বুঝে গেছিল। এবং মহারানী, ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া বুঝে গেছিল যে এই কোম্পানির হাতে যদি পুরো ক্ষমতা ন্যস্ত করে দেওয়া হয়, মানে পুরো ক্ষমতা যদি দিয়ে দেওয়া হয়, তাহলে এই কোম্পানি ডুবাই মারবে, আমার বিজনেসও চৌপট হবে, আর দেশের যে অন্যান্য দেশের লোকগুলো আমার মানে শত্রু হয়ে দাঁড়াবে। মহারানী খুব একটা ভালো কাজ করেছিল। এরপরে 1857 কই লেখা আছে? 1857 দেখো, 1857 এর যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটাকে বিচার করার জন্য একটা আয়োগ বা একটা কমিশন বসে, সেটাকে পিল আয়োগ বলা হয়। কি আয়োগ? পিল আয়োগ বা পিল কমিশন। কি কমিশন? পরীক্ষায় কি কি প্রশ্ন জিজ্ঞেস করবে সেটা বলবে। পিল কমিশন কখন গঠন হয়? 57। ঠিক আছে, নেক্সট প্রশ্ন জিজ্ঞেস করবে 1858 উপরে। প্রশ্ন জিজ্ঞেস করবে, মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র কবে জারি করে? ঘোষণাপত্র কি ছিল? ঘোষণাপত্র ছিল যে আর কব নাই করবো, এরকম কোনোদিন হবে না। এটা ঘোষণাপত্র নিজের স্টাইলে করেছিল। মহেন্দ্র বাহুবলী ওর নিজের স্টাইলেও করেছিল, কিন্তু আসল মহারানী ঘোষণাপত্র এটাই যে আর কোনোদিন করবো না। তাহলে 1858 আসবে প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র। মহারানীর ঘোষণাপত্র প্রশ্ন জিজ্ঞেস করবে, মহারানী ঘোষণাপত্র কবে পেশ হয়? 1858 জিজ্ঞেস করবে, কে নেই পরীক্ষায়।
এত পুরানো প্রশ্ন হয়ে গেছে, এতবার রিপিট হয়ে গেছে, ছোট মোটো প্রশ্ন তো ডাব্লিউপি জিজ্ঞেস করেও দিতে পারে, বড় প্রশ্নে কোনোদিন জিজ্ঞেস করবে। প্রশ্ন জিজ্ঞেস করবে মহারানী ভারতে এসেছিল তো কোথায় দরবার লাগানো হয়েছিল? দিল্লি দরবার নাম শুনেছ, কিন্তু দিল্লিতে দরবার লাগানো হয়নি। কোথায় লাগানো হয়েছিল? এলাহাবাদ। এলাহাবাদের মধ্যে দরবার লাগানো হয়েছিল। প্রশ্ন এটাও জিজ্ঞেস করতে পারে কবে লাগানো হয়েছিল, কবে? 1858। আরো খুঁটিয়ে জিজ্ঞেস করে তাহলে কবে? 1 নভেম্বর। কি নভেম্বর? 1 নভেম্বর। তাহলে পরীক্ষায় আসবে এলাহাবাদে কোথায় দরবার লাগানো হয়েছিল? এলাহাবাদে। ঠিক আছে, কত সালে? 1858। ডেটটা কত? 1 নভেম্বর। মহারানী ঘোষণাপত্র কবে? 1858 মধ্যে। এরপরে এইখানে ঘোষণাপত্রের মধ্যে আছে যে এরপরে কোন রকম সবাই ইংরেজদেরকে সাবধান করে দেওয়া হয় যে কেউ ভারতের সাংস্কৃতিক, ধার্মিক ও সামাজিক মামলায় কেউ হস্তক্ষেপ করবে না। ধর্মের উপরে গেছিল বলে নিয়েই তো একটা বড় বিদ্রোহ হলো। সামাজিক সতীদাহ প্রথা এইসব বেন তেন করা বহুত কিছু ব্যাপার ঘটছিল সেই সময়। সামাজিক, ধার্মিক ও তোমার সাংস্কৃতিক ব্যাপারে কোন রকম তোমার করা যাবে না হস্তক্ষেপ। ঠিক আছে, এরকম বলে দিল। কোন দেশকে যে আমরা ব্রিটিশরা নিজের শাসনের মধ্যে নিয়ে আসতো, জোর করে হোক যেমন করে হোক, এরকম জিনিস কোনো করা হবে না। ক্লিয়ার? এরপরে ইউরোপিয়ান আর্মি ছিল। ইউরোপিয়ান আর্মি মানে ইউরোপ দেশের আর্মি, ইউরোপ মহাদেশের আর্মি। ইউরোপিয়ান আর্মিটাকে নাম দেওয়া হলো নতুন কুইন্স আর্মি নামে। কুইন্স আর্মি। কার আর্মি? তাহলে ইউরোপিয়ান আর্মির নামটা পরিবর্তন হয়ে গেল কিসে? কুইন্স আর্মি। মানে এখন আর্মি কার আন্ডারে? কুইনের আন্ডারে। ভারতের মধ্যে পুরো শাসন নিজের হাতে নিয়ে নিয়েছে কে? কুইন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে সেরকম পুরোপুরি দেওয়া হয় নাই। ঠিক আছে, যখন আমরা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যখন পড়বো তখন আমরা এগুলো ডিটেইলে বুঝবো। এখন বোঝার দরকার, এখন জাস্ট কনসিকুয়েন্সেস কি পরিস্থিতিতে কি পরিবর্তন এলো, কি ফলাফল ঘটলো 1857 বিদ্রোহের ফলে, সেগুলো বুঝে চলবো। ক্লিয়ার? তাহলে প্রথমত কি হলো? পিল কমিশন পরিষ্কার রূপে বলে দিল যে এরকম বিদ্রোহ পরবর্তীকালেও হবে, সাবধান হয়ে যাও বাবু মশাই। কাকে? কুইনকে। আর বলে দিল এদের জন্য পরিষ্কার রূপে যে এদের মধ্যে রাজপুত এই ধরনের যে আছে তাদেরকে সৈন্যতে কম করে দাও, আর পাঠান, গোর্খা এদেরকে বেশি করে দাও। এরকম করে নিয়ে একটা স্ট্র্যাটেজি পালন করা হয়েছিল। যারা রাজপুত, পাঞ্জাবি, শিখ এদেরকে কম করে দেওয়া হয়েছিল। কোথা থেকে? ওদের আর্মি থেকে। ব্রিটিশের মধ্যেও তো আর্মি ছিল না, ব্রিটিশের মধ্যেও তো ইন্ডিয়ান আর্মি, ভারতীয় লোককেই সেখানে দেওয়া হতো। কিন্তু ছোট ছোট পোস্টে, যদি কেউ আর মুভিটা দেখেছো তাহলে তোমরা বুঝতে পারবে যে সেইখানে কিরকম কত কষ্ট করেও তোমার প্রমোশন হয় নাই, শেষ পর্যন্ত প্রমোশন হয়। দেখেছো না মুভি? আর নাই দেখো? কি দেখছো? আজকে যাই দেখবে, বিরাট খুব সুন্দর। তো ফিল্ম দেখবে সবাই, তোমরাও। তো ওইখানে দেখা যাচ্ছে যে কিরকম প্রমোশন হতো না এরকম। ঠিক তেমনি এখানে 1857 পরে প্রমোশন বন্ধ করে দেওয়া হয়। বড় বড় পোস্ট ইংরেজরা নিজের হাতে রাখে। বহুত পোস্টে একজন ভারতীয় যাচ্ছে তো যাচ্ছে না, তো নায়ের বরাবর। ভারতীয়দের মধ্যে সেখানে বিশেষ করে পাঞ্জাবি এবং রাজপুতদের খুব কম করে দেওয়া হয় নিজের ইসের মধ্যে। তাহলে প্রশ্ন জিজ্ঞেস করবে পিল আয়োগ, পিল কমিশন যে গঠন হলো সেটার মেন যে কথা, ভূমিকা কি ছিল, কি বলতে চাইছিল? যে আর্মির মধ্যে পাঞ্জাবি এবং রাজপুতকে কমাও আর পাঠান এবং গোর্খাকে বাড়াও। ঠিক আছে, এদের মধ্যে থেকে বিদ্রোহটা কম আসে। কিন্তু একটু রাজপুত আর পাঞ্জাবের মধ্যে একটুর মধ্যে কি বলা পুত্র তুরুত মাস শুরু, তো বলেনি ওদেরকে কম করে দেওয়া হয়েছিল। বুঝলে না? এরপরে প্রশ্ন জিজ্ঞেস করবে ইউরোপিয়ান আর্মিকে কি নাম দেওয়া হলো? কুইন্স আর্মি। এটা প্রশ্ন আসে নাই, প্রশ্ন আসবে হোয়াইট মিউটিনি। হোয়াইট মিউটিনি, সাদা বিদ্রোহ, হোয়াইট মিউটিনি। হোয়াইট মিউটিনি যেমন আমরা সিপাহী মিউটিনি পড়েছি, যেটা সিপাহী বিদ্রোহ। মিউটিনি মানে বিদ্রোহ।
এমনি হোয়াইট মিউটিনি হয়, ফর্সা ফর্সা লোকগুলা বিদ্রোহ করে। ফর্সা ফর্সা লোক কোথা ছিল? হ্যাঁ, কোথা ছিল ফর্সা লোকগুলা? কোথা ছিল? হোয়াইট মানে ফর্সা, এখানে সাদা লোক। ফর্সা লোক কোথা ছিল? ভারতের মধ্যে তো ফর্সা লোক তখন ছিল না। কোথায় ছিল? ব্রিটিশের যে আর্মিতে যে লোকগুলা ছিল, যে সৈন্যরা, তারা বললো আমাদের এতদিন আমরা স্বেচ্ছায় করে আসছি, আপনারা কিরকম আমাদেরকে এরকম করে দিতে পারবেন? আমরা কুইনের আর্মি এরকম মানা চলবে না। এরা নিজে বিদ্রোহ করে দিল। হোয়াইট মিউটিনি পরীক্ষা এটা জিজ্ঞেস করে দেয়, হোয়াইট মিউটিনি কত সালে হয়? 1858 পরে হয়। কত সালে? 1858। তাহলে হোয়াইট মিউটিনির কারণ কি? ইউরোপিয়ান আর্মিকে কুইন্স আর্মিতে পরিণত করে দেওয়া, মানে কুইন নিজের অধীনে নিয়ে আসছে। ক্লিয়ার? এখান থেকে এর থেকে বেশি কোশ্চেন জিজ্ঞেস করবে না। নেক্সট যাবো, নেক্সট যাবো। তাহলে প্রশ্ন আরেকটা জিজ্ঞেস করতে পারে, যখন আমরা গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল থেকে শুরু করে নিয়ে ভাইসরয়, তারপর আবার গভর্নর জেনারেল, এগুলো যখন প্র্যাকটিস করবো না তখন আমরা বুঝবো। এখন জাস্ট এটা মনে রাখো, পরীক্ষা একটা প্রশ্ন জিজ্ঞেস করে দেয়, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল? লর্ড ক্যানিং ছিল। কে ছিল? ক্যানিং। আমি মনে রাখিয়েছিলাম যে প্রশ্ন মনে রাখবে যে 1857 সময় গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ক্যানিং ছিল। ক্যানিং মানে চালাক, কানিং থেকে আমরা মনে রাখলাম ক্যানিং। কানিং মানে চালাক, আর চালাক লোকে এত বড় বিদ্রোহকে দমন করতে পারবে। তো লর্ড ক্যানিং মনে রাখবো। প্রশ্ন এটা জিজ্ঞেস করবে 1857 বিদ্রোহের পর, ভালো করে শুনবে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদটা কি পদে পরিণত হয়ে গেল? ভাইসরয় পদে পরিণত হয়ে গেল। কি পদ? কোন পদ? ভাইসরয়। তাহলে 1857 কি কি চেঞ্জ করলো? 1857 ইংরেজদের কোম্পানির হাতে যে ক্ষমতা ছিল সে ক্ষমতা শেষ করে দিল, কুইনের হাতে ক্ষমতা চলে এলো। ঠিক আছে, এরপরে কি হলো? ইংরেজদের এই ক্ষমতা চেঞ্জ করতে গিয়ে নিয়ে নিজের পদটাকেও চেঞ্জ করতে হলো। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদটা চেঞ্জ হয়ে গেল ভাইসরয়। এই ডাইরেক্ট রিপোর্ট করবে কাকে? ওইখানে কমিটি দুটা বোর্ড বসলো, বোর্ড অফ সেক্রেটারি, বোর্ড অফ, এখন তো করার দরকার, এখন জাস্ট বুঝো ভাইসরয়। এই পদটা কি হয়ে গেল? এই পদটা কি কিসে পরিণত হয়ে গেল? ভাইসরয় পদে পরিণত হয়ে গেল। কিসের পদে? ভাইসরয় পদে। প্রশ্ন জিজ্ঞেস করবে, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে? লর্ড ক্যানিং। প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া কে? লর্ড ক্যানিং। এই টাইমটাই তো ছিল না, ক্যানিং ছিল। ইয়াপি আগে ভাইসরয় ডাকো আর গভর্নর জেনারেল ডাকো, পদটা তো চেঞ্জ হচ্ছে কিন্তু লোকটা চেঞ্জ হচ্ছে কি না? এখন লোক তুরুত কি চেঞ্জ হয়ে যাবে? 1857 পরেই ঘটনাটা ঘটলো। ক্লিয়ার? মনে থাকবে, লিখো। হ্যাঁ, হলো, চলো বাড়িতে নোটস বানাবে। 1857 শেষ, এরপরে পিল কমিশন কত? জোরে বলো, জোরে বলো। এলাহাবাদের দরবারে কুইন কবে আসে? 1858। ডেটটা কবে সচিন? 1 নভেম্বর। প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া। ইউরোপিয়ান আর্মিতে কিসে পরিণত হয়ে গেল? হোয়াইট মিউটিনি কত সালে? 1800। হোয়াইট মিউটিনির টাইমে গভর্নর জেনারেল অফ, ভাইসরয় অফ ইন্ডিয়া কে ছিলেন? লর্ড। ক্লিয়ার? যখন মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র দেন তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। কত রকম প্রশ্ন ঘুরিয়ে নিয়ে করতে পারে। ঠিক আছে, নেক্সট। এরপরে INA, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান INC, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। যদি আমরা দেখি এখান থেকে তোমাদের মেন চ্যাপ্টার শুরু হয়ে যাচ্ছে। মেন এখন যে প্রশ্নগুলো এতদিন পরে মিডিয়াল এনসিয়েন্ট থেকে কোশ্চেন জিজ্ঞেস করে
কিন্তু খুব কম সংখ্যায় জিজ্ঞেস করে। সব থেকে বেশি প্রশ্ন জিজ্ঞেস করে এইখান থেকে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে, ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে। ভারতের স্বাধীনতা সংগ্রাম 1857 থেকে শুরু হয়ে যায়, ওইখান থেকে যে তোমার প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করে, একদম ডিপে প্রশ্ন জিজ্ঞেস করে, খুঁটিনাটি জিজ্ঞেস করে, আর সংখ্যায় বেশি জিজ্ঞেস করে। যদি 15টা জিজ্ঞেস করছে হিস্ট্রি থেকে, 10টা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে মানে ভারতের জাতীয় স্বাধীনতা সংগ্রাম থেকে জিজ্ঞেস করবে, আর 5টা জিজ্ঞেস করবে মেডিয়েভাল আর এনশিয়েন্ট মিলে নিয়ে। ক্লিয়ার? তাহলে ইম্পর্টেন্স বুঝতে পারছো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের। তো আইএনসি কেন লিখলাম? আইএনসির ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এখন যে কংগ্রেস পার্টিটা দেখছি সেই কংগ্রেস পার্টিটাই বটে, কিন্তু এটা সেই সময়কার থেকে চলে আসছে। তো নিজের পলিটিক্যাল ভিউ, নিজের যা আছে চিন্তাধারা সবকিছু সাইডে রাখে নিয়ে এটা বুঝো। কংগ্রেস বটে না পড়বো কংগ্রেসকে, আমি অন্য পার্টিকে ফলো করি, আমি ওই পড়বো, এরকম নাই। যা আছে, যার যে মতামত আছে, তুমি হিস্ট্রিকে তোমাকে পুরো প্রপারলি পড়তে হবে, তবে তো তুমি পরবর্তী জিনিসটা বুঝতে পারবে। এখন যদি হিস্ট্রি থেকে হাট সরিয়ে দেওয়া হয়, যেমন অনেক জায়গায় সরিয়ে দেওয়া হচ্ছে, মুঘল হিস্ট্রিকে সরিয়ে দেওয়া হচ্ছে। যদি মুঘল হিস্ট্রিকেই সরিয়ে দেওয়া হয়, তাহলে তুমি কি বুঝতে পারবে যে মুঘলদের কোন জিনিসটা ভালো ছিল, কোন জিনিসটা খারাপ ছিল? পরবর্তীকালে তারাও তো কিছু ভালো কিছু খারাপ জিনিস করে গেছে, তুমি সেই খারাপ জিনিসটা থেকে বুঝতে পারবে যে আচ্ছা এই জিনিসগুলোর মধ্যে এই খারাপ জিনিসটা এটা করা উচিত। হ্যাঁ, হিস্ট্রি এই জন্যই তো পড়ি, যেন আমাদের প্রেজেন্ট এবং ফিউচারকে শুধরে নেওয়া যায়। তো হিস্ট্রি পড়বো নাই বলে নিয়ে তাকে সরিয়ে দেওয়া, এটা বোকা আমি বটে। পড়ো সবাইকে, কিন্তু নিজের ভিউজ নিজে রাখো। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠন করার মেন কারণ হচ্ছে ভারতীয়দেরকে একদিক থেকে ফাইটাতে দাও। মানে তখন ভারতীয়রা এরকম হয়ে গেছিল, যেদিক থেকে পাচ্ছে সেদিক থেকে মারছে। আমি ইংরেজ, মনে করো ঈদ করলো ভারতীয় আসছে, সবার সাথে লড়াই করা তো মুশকিল আছে। হ্যাঁ, তখন ইংরেজরা চাইছিল যে একটা এমন সংগঠন থাকুক যে ওই দিক থেকে আমাদের লড়াইটা হোক। তাহলে ইংরেজরা নিজেই গঠন করে দিল, বাবু আপনাদেরকে একটা গঠন করে দিচ্ছি একটা জিনিস, সেটা নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এদের একটা লোক ছিল A.O. হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম, লিখে নেবে বাংলায়, অ্যালান অক্টাভিয়ান হিউম। এই লোকটাকে ধরে নিয়ে আনলো। কোথা থেকে আনলো? স্কটল্যান্ড থেকে। কোথা থেকে? স্কটল্যান্ডের লোক ছিল অ্যালান অক্টাভিয়ান, ইয়াকে ধরে নিয়ে এলো। আর্মি অফিসার ছিল কি? পরীক্ষা একবার জিজ্ঞেস করে নিয়েছিল অ্যালান অক্টাভিয়ান হিউম কি আর্মি অফিসার ছিলেন? না, আর্মি অফিসার ছিলেন না। যখন যদি ভারতীয়রা আর্মি অফিসারকে দেখতো যে এই আর্মির থেকে বটে, বা পুলিশ অফিসার বটে, বা সৈনিক বটে, কেউ সৈনিক অফিসার বটে, আগে বলে দিত না না না, এরা কথা শুনবো নাই। সাধারণ নর্মাল একটা লোককে নিয়ে এসেছে, এত সাধারণ ছিলেন নাই, ঠিক আছে, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অনেক কিছু ছিল না। তো অ্যালান অক্টাভিয়ান হিউমকে এরা আনলো আর বললো যে আপনি একটা গঠন করুন সংস্থা। ইনি কি করলেন? একটা সংস্থা গঠন করলেন। কি নাম? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সালটা ছিল 1885। সালটা ছিল 1885। কি গঠন হয়? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এত দূর সাধারণ প্রশ্ন। এরপরে প্রশ্ন বাড়বে, প্রশ্ন জিজ্ঞেস করবে অ্যালান অক্টাভিয়ান হিউম হারমিট অফ সিমলা বলা হতো। হারমিট অফ সিমলা মানে সিমলার সন্ত, ঋষি মুনি সন্ত যেটা বলবে। প্রশ্ন জিজ্ঞেস করবে হারমিট অফ সিমলা বা সিমলার সন্ত কাকে বলা হয়? অ্যালান অক্টাভিয়ান হিউম। তুমি ভাববে যে সিমলার কোনো নতুন আমাদের ভারতীয় লোক বটে, না, বিদেশি লোককে সিমলার সন্ত বলা হয়। কেন না, ইয়ার সিমলা খুব ভালো লাগতো, খুব ঠান্ডা জায়গা, খুব সুন্দর মজাদার, ভালো বটে, হানিমুনের জন্য চলে যাবে। হারমিট অফ সিমলা কি বলা তো? হারমিট অফ সিমলা কাকে বলা হতো? অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউম কত সালে গঠন হয় কংগ্রেস? 1885 সালে। 1885 সালে। প্রশ্ন জিজ্ঞেস করবে যে এই যে কংগ্রেস গঠন হলো, সেটার মধ্যে সেফটি ভালভ তত্ত্ব কে দেন? সেফটি ভালভ তত্ত্ব, সেফটি ভালভ। ভালভ মানে হচ্ছে আবরণ, আর সেফটি মানে সেফ। মনে করো ছাতাটা কেমন আছে? এরকম আবরণের মতো থাকে। হ্যাঁ, তাহলে সেফটি ভালভ, বৃষ্টি পড়লে সেটা কি করে? আমাদেরকে সেফ করে নিয়ে রাখে। হ্যাঁ, তাহলে প্রশ্ন জিজ্ঞেস করছে যে সেফটি ভালভ তত্ত্ব মানে ইংরেজদেরকে সেফ করে রাখার জন্য কোন একটা তৈরি করা হলো? কংগ্রেসকে তৈরি করা হলো। মানে মনে করো এগুলা এদিকে আছে ভারতীয়, আর এটা আমার ছাতা বটে,
ঠিক আছে, এরকম করে ছাতা আছে, এদিক থেকে ভারতীয় আছে, সরি এই দিক থেকে ইংরেজ আছে আর এদিক থেকে ভারতীয় আছে। তাহলে ইংরেজদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, যেন ইংরেজদের উপরে ডাইরেক্ট আঘাত না হয়, তার জন্য কংগ্রেসকে গঠন করা হয়েছিল। এবং কংগ্রেস গঠন তো করে দিয়েছিল, মেন যেটা ছিল সেটা হচ্ছে যে ভারতীয়রা যদি কোনো প্ল্যানিং করতো, কোনো কিছু করতো, তাহলে এরা তো আগে কংগ্রেসের মঞ্চে ডিসকাস করবে। সেখান থেকে আমরা খবরটা পেয়ে যাব ফাটাক করে নিয়ে যে কোনো একটা বড় ঘটনা ঘটতে পারে আমাদের উপরে, তাহলে আগে আমরা সতর্ক হয়ে যেতে পারি। তাহলে এই জন্য ইংরেজদের সেফটির জন্য মনে করা হয়েছিল যে কংগ্রেসকে গঠন করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আস্তে 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 এটা ইংরেজদের গলার ফাঁস হয়ে দাঁড়ায়। ক্লিয়ার? মনে থাকবে, মনে থাকবে। এরপরে WBCS লেভেল কোশ্চেন, এত তো তোমার WBP আর WBCS জিজ্ঞেস করবে, বা UPSC তোমার যদি কেউ দাও জিজ্ঞেস করবে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শব্দটা প্রথম কে ব্যবহার করে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শব্দটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শব্দটা প্রথমে কে ব্যবহার করেন? হ্যাঁ, দাদা ভাই নৌরোজি, দাদা ভাই নৌরোজি, নৌরোজি। ঠিক আছে, তাহলে প্রশ্ন ভালো করে শুনো, ফাঁসাবে কোথায়? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শব্দটা প্রথম কে ব্যবহার করেন? দাদা ভাই নৌরোজি। ক্লিয়ার? আরো ফাঁসাবে, প্রশ্ন জিজ্ঞেস করবে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শব্দটা, মানে ন্যাশনাল কংগ্রেস ইন্ডিয়া জোড়া ছোট নেই, ন্যাশনাল কংগ্রেস ছিল, ন্যাশনাল। যদি কোথাও ইন্ডিয়ান লাগা থাকে তাহলে লাগাতেও পারো। ন্যাশনাল কংগ্রেস শব্দটা প্রথমে সব থেকে আগে নিজের পত্রিকায় কে ব্যবহার করেন? প্রশ্ন থাকবে SN ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। প্রশ্ন জিজ্ঞেস করবে কে ব্যবহার করেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে প্রথম এমনিতে ব্যবহার করে দেন কে? দাদা ভাই নৌরোজি। নিজের পত্রিকার মধ্যে ব্যবহার করেন কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এখনো যদি শান্তি না পায় তো আরো খুঁটে নিয়ে জিজ্ঞেস করবে কোন পত্রিকার মধ্যে ব্যবহার করেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জির একটা পত্রিকা ছিল বেঙ্গলি পত্রিকা, কি নাম? লেখা আছে বেঙ্গলি পত্রিকা। কোন পত্রিকা? বেঙ্গলি পত্রিকা। এই পত্রিকার মধ্যে তিনি ব্যবহার করেন। কোন পত্রিকা? বেঙ্গলি পত্রিকা। ক্লিয়ার? কত ডিপে জিজ্ঞেস করতে পারে ভাবছো? হ্যাঁ, মনে থাকবে। হারমিট অফ সিমলা কে পড়ে? এলেন অক্টেভিয়ান হিউম। এও হিউমও বলে রাখবে। প্রশ্ন জিজ্ঞেস করবে সেফটি ভাল্ব তত্ত্ব প্রথমবার কে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শব্দটা ব্যবহার করেন? দাদা ভাই নৌরোজি। নিজের পত্রিকার মধ্যে কে ব্যবহার করেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কোন পত্রিকা? বেঙ্গলি পত্রিকা। ক্লিয়ার? লিখো। নেক্সট যাবো। ছবি তুললে কেলো? আচ্ছা ঠিক আছে, গ্রুপে দিয়ে দেবে। ঠিক, নেক্সট। কই ডাস্টার কই? নেক্সট যাবো। প্রশ্ন জিজ্ঞেস করবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কত সালে গঠন হয়? 1885। কে গঠন করে? এলেন অক্টেভিয়ান হিউম। প্রশ্ন জিজ্ঞেস করবে ফার্স্ট কনফারেন্স, ফার্স্ট কনফারেন্স কোথায় হয়? বা প্রথম অধিবেশন, বাংলায় লিখো। প্রথম অধিবেশন, অধিবেশন। বেসন দিয়ে আটা পকোড়ি, যা বেসন দিয়ে পকোড়ি হইলো। প্রথম অধিবেশন কোথায় হয় এটা জিজ্ঞেস করবে। প্রথম অধিবেশন একদম পরিষ্কার মনে রাখবে, বোম্বে। বোম্বে, এখন বর্তমান নাম মুম্বাই, কিন্তু আগে কি নাম ছিল? বোম্বে। প্রথম অধিবেশন কোথায়? বোম্বে। সালটা কত? 1885। কত? 1885। 1885। প্রশ্ন জোরে বলো। 1885 কোথায়? বোম্বেতে। এটা আগে হওয়া ছিল পুনেতে। কোথায়? পুনে। পুনের মধ্যে প্লেগ ছড়িয়ে যায়, প্লেগে মানুষ গলতে শুরু হয়। কারো যদি প্লেগ হয়, করোনা তো এমন যে কাছে কাছে মরছে লোক, কিন্তু তোমার চোখের সামনে তুমি দেখবে যে এক সপ্তাহ এক মাসের মধ্যে গলে নিয়ে শেষ হয়ে গেল।
কত ডেঞ্জারাস লোক আরো করবে এদের অধিবেশন না, পালাইলো। তাহলে কোথায় হইলো? বোম্বেতে। বোম্বেতে নিয়ে এলো। তাহলে হবার কথা ছিল উজ্জ্বল পুনেতে। হ্যাঁ অবশ্যই, কিন্তু কিছু কিছু মেন সেন্টার ছিল, তো কোর সেন্টার থাকে। যেমন করোনার মধ্যে কোর সেন্টার কেরালা, কিন্তু ওই কেরালার মধ্যে কি পুরো কেরালা না, কেরালার মধ্যে ওই যে জায়গাটা এসেছিল, হ্যাঁ সেই জায়গাটা কোর সেন্টার হয়ে দাঁড়ায়। তো যাই হোক, বাদ দাও। কোথায় হলো? বোম্বে। কোথায় আবার ছিল? পুনে। সালটা কত? ইন্টারন্যাশনালি প্রশ্ন জিজ্ঞেস করবে কত ডিসেম্বর? কত ডিসেম্বর? কত ডিসেম্বর? 27 ডিসেম্বর না 28 ডিসেম্বর? আমিও কনফিউজ হচ্ছি, দাঁড়াও একবার দেখে নি। 22 ডিসেম্বর বটে না 28 ডিসেম্বর বটে? হ্যাঁ 28 বটে। হ্যাঁ ঠিক আছে। কত ডিসেম্বর? 28 ডিসেম্বর 1885। 28 ডিসেম্বর। প্রশ্ন জিজ্ঞেস করবো জায়গাটা কোথায়? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ বানান এজি নো ইজি? জলদি বলো। ইজি বটে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ কোথায় হয়েছিল? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। একদম পরিষ্কার পরিষ্কার মনে রাখবে। আর প্রশ্ন জিজ্ঞেস করবে কতজন লোক ছিল? 72 জন। কত লোক? 72 জন। কতজন? 72 জন। এটা তো হয়ে গেল আম জিন্দগি। তো মিন্টস জিন্দগি মানে আপার লেভেলে কি জিজ্ঞেস করবে? প্রশ্ন জিজ্ঞেস করবে কটা প্রস্তাব গৃহীত হয়? 9টি প্রস্তাব। কটি প্রস্তাব? 9টি প্রস্তাব। ঠিক আছে। প্রশ্ন জিজ্ঞেস করবে সেই সময়কার ভাইসরয় কে? লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন। একদম এরকম মনে রাখবে। এত বড় কংগ্রেসটাকে এরাই নিজেই গঠন করে দিল। ডাফার বঠানো নয়, এরা বোকা লেলা বঠানো নয়। ডাফার থেকে মনে রাখবে ডাফরিন। কি ছিল? ডাফরিন। কি নাম? লর্ড ডাফরিন। এটাও নাই শুধু হবে, আরো কংগ্রেস নিয়ে যদি জিজ্ঞেস করে, প্রশ্ন জিজ্ঞেস করবে ভারত সচিব কে ছিল? সচিব জি কোন ওয়েব সিরিজ বটে? পঞ্চায়েতের মধ্যে বটে। সচিব জি লৌকি লে যাইয়েগা। তাহলে ভারত সচিব কে ছিল এটা জিজ্ঞেস করবে। লর্ড ক্রস। লর্ড ক্রস। লর্ড ক্রস। ক্রস মানে হচ্ছে এখন সীমা পার হয়ে গেছিল, এদের লিমিট ক্রস করে দিয়েছিল। হ্যাঁ ভারতীয়রা এত বড় বিদ্রোহ করলে যে সব লিমিট ক্রস করলে শেষ পর্যন্ত এদেরকে একটা বাঁচার জন্য একটা জিনিস তৈরি করতে হলো, সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। প্রথম কনফারেন্স কোথায়? বোম্বে। বোম্বের কোথায়? গোকুল দাস তেজপাল কলেজ সংস্কৃত কলেজ। কত সালে? 1885। এটা নাই জিজ্ঞেস করবে 1885 গরু গাধা সবাই জানে এখন। জিজ্ঞেস করবে 28 ডিসেম্বর। মনে রাখবে যত ধরনের কনফারেন্স হয় বেশিরভাগ গুলো ডিসেম্বর মাসে হয়। পরবর্তীকালে মোটামুটি 1930 থেকে এগুলো পরিবর্তন হয়ে জানুয়ারি হয়ে যায়। 1930টা কেন সেখানে পরে আসবো। এখান থেকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করবে যে প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করে? ডব্লিউ.সি. ব্যানার্জি। যারা বাংলা আছো ইউটিউবের মধ্যে তারা লিখো উমেশ চন্দ্র ব্যানার্জি। লিখো উমেশ চন্দ্র। ডব্লিউ.সি. ব্যানার্জি মানে হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। পরীক্ষা হ্যাঁ এক্স্যাক্টলি এরকমই গোটা প্রশ্নটা ইউ দিয়ে হয়। আমিও প্রথম ভাবতি, কিন্তু যখন অপশনে দেখবেন অথা পরীক্ষা যায়নি ডব্লিউ.সি. ব্যানার্জি, তখন বলবো এটা তো নয়, ইউ নিয়ে বটে, তার প্রশ্নটাই ভুল আছে, কাটে নিয়ে ছাড়ে চলে আসবে, কিন্তু বটে ডব্লিউ.সি. ব্যানার্জি। ডব্লিউ.বি.সি. স্যার প্রশ্ন কিচ্ছু করার নাই, এটাই বটে। ক্লিয়ার? ঔমেশ চন্দ্র ব্যানার্জি। কি নাম বটে? ঔমেশ চন্দ্র। ডব্লিউ.সি. ব্যানার্জি একদম আইসবেক। উমেশ চন্দ্র ব্যানার্জি আর নাই দেয়, জানে যে সবাই নামটা মুখস্থ করে নিয়েছে। কি দিয়ে দিবে? ডব্লিউ.সি. ব্যানার্জি। ক্লিয়ার হলো? সভাপতিত্ব করেন কে? ডব্লিউ.সি. ব্যানার্জি। বলো জোরে, ডব্লিউ.সি. ব্যানার্জি। ডব্লিউ.সি. ব্যানার্জি লিখো।
কটা প্রস্তাব? 9টা। ভারত সচিব, লর্ড ক্রস, ভাইসরয়, লর্ড ডাফরিন। হলো? সব মুখস্থ করা দেবো একদিনে। কেন মুখস্থ হলো? মুছে দি, मुझे दे रहा और आइए ঠিক আছে, ঠিক আছে, কি লিখলাম? ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। স্যার আমাদের তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেখানে ছিলেন, কনফারেন্স কোথায় এলো? এটাও একটা গঠন হয়েছিল। সব থেকে বড় কনফিউশন এটাই জন্ম দেয়। পরীক্ষায় যেগুলা কনফিউজ করবেন সেগুলা বলে দিচ্ছি। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স পরীক্ষায় চলে আসবে, আর তুমি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে দাগ নিয়ে চলে আসবে। প্রশ্ন জিজ্ঞেস করবে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স কবে গঠন হয়? ও বাবা 1885 বটে, আরে বাপ এটাই বটে। কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স জিজ্ঞেস করে নিয়েছে, এটা 1883 এ বটে। ঠিক আছে, কত? 1883। প্রশ্ন জিজ্ঞেস করবে কে গঠন করেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। প্রথম, ভালো করে শুনো, প্রথম অধিবেশন কোথায় হয়? কলকাতার মধ্যে। কোথায়? কলকাতার অ্যালবার্ট হল। কোথায়? অ্যালবার্ট হল নাম শুনেছো না? কলকাতার অ্যালবার্ট হলে। কোথায়? কলকাতার অ্যালবার্ট হলে। প্রশ্ন জিজ্ঞেস করবে প্রথম সভাপতিকে? রামতনু লাহিড়ী। রামতনু লাহিড়ী, বাপ্পি লাহিড়ী। ঠিক বলছে, বাপ্পি লাহিড়ী তো বটে, মনে আছে। ভালো করে বুঝো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স দুটো আলাদা আলাদা জিনিস বটে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে গঠন করে? এলেন অক্টেভিয়ান হিউম। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স কে গঠন করে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায়? কংগ্রেসের বোম্বে, গোকুল দাস তেজপাল কলেজ। ঠিক আছে, এরপর ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের প্রথম অধিবেশন কোথায়? কলকাতার মধ্যে। কোথায়? অ্যালবার্ট হলের মধ্যে। এর প্রথম সভাপতি কে? ডব্লিউ.সি. ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি। কনফারেন্সের সভাপতি কে ছিল? রামতনু লাহিড়ী। ক্লিয়ার? কোন সমস্যা? এ হয়ে গিয়া মিন্টস জিন্দগি, ডিপে গেলে টুকো। তারপরে হলো, একদম কনফিউজ হবে, কোনো করার নাই। এরপর শেষ করে দিই, বহুত লম্বা ক্লাস হয়ে গেল। মিন্টস জিন্দগি। নেক্সট দেখো, শেষ করে দিই। হ্যাঁ, প্রশ্ন জিজ্ঞেস করবে। যখন কংগ্রেস গঠন হলো, এদিকে শোনো, যখন কংগ্রেস গঠন হলো তখন ভারতীয়রা একদম সাধারণ সিম্পল রূপে ছিল, কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ ইংরেজ বলুন, কি মতো আপনার কাজ করতে পারি, কোনো সমস্যা নেই, কিচ্ছু ব্যাপার নেই, বলুন, আপনি যে মতো বলবেন সেই মতো শুনবো। পুরো একদম সুশীল স্টুডেন্ট যেমন কথা শুনে সেরকম। কিন্তু যখন এই কলেজে গেল স্টুডেন্ট, মাস্টার কোনো জানেই নেই। এদের অবস্থা এরকমই ছিল। প্রথম প্রথম একদম সুশীল, তারপর আস্তে 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 নিজের রূপ চলে আসতে লাগলো। প্রথমে যদি রূপে চলে আসতো এরা ভারতীয়রা মুডের মধ্যে, প্রথমে যদি বলতো স্বাধীনতা চাই, তখন প্রথমে ইংরেজরা বলতো ও বা প্রথমেই স্বাধীনতা চাই, বন্ধ করো বন্ধ করো, কংগ্রেস ব্যান্ড হয়ে যেত। প্রথম প্রথম একদম শান্তি, একদম নরম নরম রূপে কাজ করতে শুরু করলো। কেমন? নরম রূপে। কেমন? নরম রূপে। এই নরম রূপে কাজটাকে বলা হয় নরমপন্থী। ঠিক আছে, নরমপন্থী। নরমপন্থী কি পন্থী? নরমপন্থী। 1885 থেকে 1905 পর্যন্ত এই নরমপন্থীর যুগ চলে। ঠিক আছে, 1905। কিন্তু আস্তে আস্তে দেখছে যে এরপর নরম নরমে কাজ হচ্ছে না, একটু গরমও হতে হবে মাঝে মাঝে। তারপর কিছু কিছু লোক এখানে গরমপন্থী চলে এলো। কে নাম? গরমপন্থী। আর 1905 থেকে গরমপন্থীর যুগ শুরু হয়ে গেল। তারপরে স্প্লিট হয়ে গেল, ভাগ হয়ে গেল, বহুত কিছু ব্যাপার আছে, আসছি এর উপর। হ্যাঁ, 1905 1906। নরমপন্থী আর গরমপন্থীর মধ্যে কি পার্থক্য ছিল? নরমপন্থীর লোকগুলো একদম শান্ত, বৃদ্ধ বয়স্ক লোকগুলো চেয়ারে বসে নিয়ে গল্প করতো, কোনো সমস্যা নেই, হ্যাঁ 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 ঠিক আছে হয়ে যাবে। গরমপন্থী
হ্যাঁ কি বললিস, আগে মার। ভগৎ সিং গরমপন্থী ছিলেন না, কিন্তু সেই চিন্তাধারা ছিলেন আগে মার। লালা লাজপত রায় আগে মার হো, তারপর যে হবে দেখা যাবে, আগে নাকটা ফাটা আগে, বুঝলে, খোপড়ি তোড়, তারপরটা বললি না, এরকম আগে মায়ের হবে পরে কথা। তো ইংরেজরাও কনফিউজ ছিল যে এই একটা দলের মধ্যে দু ধরনের লোক আছে, কবো যাচ্ছি একটু শান্তভাবে কথা বলবো, তো ওদিকে বলতেছিল মার, আগে বলছে বা পালাচ্ছি, কবো আমরা সৈন্য নিয়ে যাচ্ছি তো মারবো, তো ওরা বলছে হ্যাঁ হ্যাঁ বলুন কি ব্যাপার, কোনো সমস্যা নেই, আসুন বসুন। এত সমস্যা, কাকে পিটবো কাকে ছাড়বো কোনো বুঝতে পারছিল না, ইংরেজরাও ভয়ঙ্কর কনফিউজ ছিল। ঠিক আছে, আসবো এটার উপরে পরবর্তীকালে, নরমপন্থী গরমপন্থীর উপরে। জাস্ট প্রথমে বুঝে নাও যে কংগ্রেস যখন গঠন হলো তখন কংগ্রেসকে বলা হয়তো, যখন নরমপন্থীর যুগ ছিল, যে ভিক্ষার যুগ বলা হতো। কংগ্রেস ভিক্ষা চাইতো ইংরেজদের কাছে, কিসের, যে আপনারাও কিছুটা শাসন করুন, আমাদেরকেও কিছুটা পাওয়ার দিন, এরকম না করুন, এরকম করেনি, ভিক্ষার যুগ ছিল এটা। ঠিক আছে, যখন কংগ্রেস গঠন হয় নানা লোক নানা মতামত পেশ করে। ঠিক, নানা লোক নানা মতামত পেশ করে, যেমন কে গরম নরম গরম, চরমপন্থী গরমপন্থী, নরমপন্থী চরমপন্থী আছে নাকি, গরমপন্থী নাই না। না আসলে তুমি এগুলো ভাষায় জানা আছে, মানে পড়েছি তো, কবে ইংলিশ বই পড়িলি, কবে হিন্দি থাকে তো হিন্দি, কবে বাংলা তো বাংলা। যখন নরম দল গরম দল আছে হিন্দিতে, ঠিক আছে, মডারেট আর এক্সট্রিমিস্ট আছে তোমার ইসের মধ্যে, ইংলিশের মধ্যে, আর বাংলার মধ্যে চরমপন্থী আর নরমপন্থী আছে। তো একটু কনফিউজ হয়ে যায়। ঠিক আছে, বুঝতে ফিলিংস তো গেল না তোমার পাশে। হ্যাঁ এরপর বুঝো কি বলতেছিলি আমি। হ্যাঁ, নানা লোক নানা মতামত প্রকাশ করে। প্রথমে প্রশ্ন জিজ্ঞেস করবে, মাইক্রোস্কোপিক মাইনরিটি মানে কংগ্রেসের লোকগুলো এত কম আছে, প্রথমত 72 জন ছিল, এত কম আছে যে আতস কাঁচ দিয়ে মাইক্রোস্কোপিক দিয়ে নিয়ে দেখতে হবে তোমাকে। হ্যাঁ, মাইক্রোস্কোপ দিয়ে নিয়ে, তাই জন্য এগুলো মাইক্রোস্কোপিক মাইনরিটি বলা হয়। এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ স্যার, গুড মর্নিং। হ্যাঁ স্যার বলুন। আশা করি নাই স্যার, একবার ফাইনাল একটু পরে জানালে চলবে স্যার, মোটামুটি 30 মিনিটস। আচ্ছা, 30 মিনিটসের মধ্যে, ঠিক স্যার, ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ, প্রশ্ন জিজ্ঞেস করবো, মাইক্রোস্কোপিক মাইনরিটি কে বলেছেন? লর্ড ডাফরিন। আসলে লর্ড লাগাতে মন নাই করে, কিন্তু লাগাতে হয়, কেননা তুমি যখন ইউপিএসসি লিখবে তখন ডাফরিন লিখে দিলে চলবে। তোমার আচরণ সভ্যতা তোমার সেখান থেকে, তোমার রাইটিং থেকে যেন রিফ্লেকশন হয়, রিফ্লেকশনটা বুঝায়, রিফ্লেক্ট হয়। তুমি যতই তোমার থাকুক না কেন। মাঝে একটা ফিল্ম মুভি এসেছিল, কি মুভি এসেছিল, সীতারামের আদি পুরুষে রাবণকে গাল টাল নিয়ে ভরা নিয়েছে, কিন্তু ওইটার বিরুদ্ধে লোক উঠেছে, রাম কবো গাল দেয়, হ্যাঁ গাল দিয়েছে কাকে? রাবণকে, খুশির ব্যাপার বটে, কিন্তু ওটার বিরুদ্ধেও হয়েছে। কিন্তু তোমার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারে গাল দেয়া, যতই খারাপ লোক থাকুক, তোমার গাল দেয়া একদম সেটা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আসেনি। ক্লিয়ার? বুঝতে পারলে না? তো তোমাকে লর্ড লিখতে হবে, তার জন্য অভ্যাসটা দিয়ে এলো। মাইক্রোস্কোপিক মাইনরিটি কে বলেছেন? লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন, লর্ড ডাফরিন, জোরে বলো। 3 দিনের তামাশা, 3 দিনের তামাশা, 3 দিনের। আমাদের ক্লাসের মধ্যে একটা স্টুডেন্ট আছে অশ্বিন, 2 দিন আসে তো 3 দিন নাই। হ্যাঁ, ওখান থেকে মনে রাখবো অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্ত মানে অশ্বিনী কুমার দত্ত, বাংলায় কি বটে? অশ্বিনী কুমার দত্ত। ঠিক আছে, রবীন্দ্রচন্দ্র অশ্বিন। 3 দিনের তামাশা কে বলেছে? রবীন্দ্রচন্দ্র অশ্বিনী কুমার দত্ত। কে বলেছেন? অশ্বিনী কুমার দত্ত। লর্ড ডাফরিন কি বলেছেন? ডাফার যারা লোক থাকে না, ওরা সব জিনিস লাইটলি নেয়। কি যে বটে ভাব, এখন
এখন উঠে নিয়ে তো যেতে হবে দোকান, একেবারে বাবা কেন নাই 1 মাসেরটাই নিয়ে আসেন, রোজ রোজ আমাকে দোকান পাঠান। তখন যখন তুমি হবে ঘরের মালিক, তখন বুঝতে পারে ও বাপ আরো পয়সা খরচ, এই 500 টাকা তো আছে বাপ পকেটে, এখনই বলছে আমাকে দোকান থেকে নিয়ে খরচ করলে ভাঙলে তো সবই শেষ হয়ে যাবে। তখন তুমি বুঝতে পারবে, প্রথম প্রথম লাগে তোমাকে যে বাবা এটা কেন নাই করলো, পরে বুঝতে পারবে। লর্ড ডাফরিন, ডাফার লক ছিল, প্রথমে ভাবলে যে মাইক্রোস্কোপিক মাইনরিটি বটে, ছোট অনুবীক্ষণ যন্ত্রে, এগুলাকে তো ঠেলে নিয়ে মরাই দেবো আমরা। হ্যাঁ, আমরা এতজন ইংরেজ আছে, 72 জনকে শেষ করতে কত টাইম লাগে, পুরো ভারতবাসীকে যখন আমরা জব্দ করে দিয়েছিলাম 1857 মধ্যে, এরা এই চিন্তাধারা রাখেছিল। তাহলে ডাফরিন থেকে ওটা মনে রাখবো, কি বটে, লর্ড ডাফরিন। জাতীয় কংগ্রেসকে বিজাতীয় কংগ্রেস বলে দিয়েছে, বিজাতীয় কংগ্রেস। শ্রী অরবিন্দ, কি নাম, অরবিন্দ, অরবিন্দ, অরবিন্দ কেজরিওয়াল, ঠিক আছে। শ্রী অরবিন্দ জাতীয় কংগ্রেসকে কি কংগ্রেস বলেছেন, বিজাতীয় কংগ্রেস। কে বলেছেন, শ্রী অরবিন্দ। কে বলেছেন, শ্রী অরবিন্দ। শ্রী জোরে বলো, অরবিন্দ, শ্রী অরবিন্দ। এই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আসে পরীক্ষায়। হ্যাঁ, এত এত লম্বা বটে, তোমার ভাবছো এত বড় টপিক বটে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। হ্যাঁ, কত বড় টপিক, আমরা যে এত সময় থেকে এতটা কোশ্চেন সলভ করলাম, এতটা কোশ্চেন পড়লাম, কত বড় একটা ব্যাপার। তাহলে এখান থেকে কেন নাই প্রশ্ন জিজ্ঞেস করবে ভাই, কংগ্রেস থেকেই এত প্রশ্ন বের আছে। তাহলে প্রশ্ন জিজ্ঞেস করবে 3 দিনের তামাশা কে বটে, অশ্বিনী পাজি। তারপরে কে বটে, বিজাতীয় কংগ্রেস কে বললো, অরবিন্দ। মাইক্রোস্কোপিক মাইনরিটি কে বলেছে, হ্যাঁ কি, শ্রী অরবিন্দ পরীক্ষায় আছে, শ্রী অরবিন্দই আছে পরীক্ষায়, তার জন্য আমি লিখে নাই, দেখে চেক করে নিবে। ঠিক আছে, পরীক্ষা কি আছে, শ্রী। নেক্সট, এরপরে প্রশ্ন জিজ্ঞেস করবে আরেকটা, আমি কংগ্রেসের শান্তিপূর্ণ শেষ করে দিচ্ছি, হ্যাঁ শেষ, শান্তিপূর্ণ কি ছিল, শান্তিপূর্ণ ধ্বংস, এরকম ছিল। জাস্ট একটা মনে রাখবে, আমার এক্সাক্ট লাইনটা মনে নাই। শান্তিপূর্ণ ধ্বংস চাই, মানে শান্তিপূর্ণ ভাবে যেন কংগ্রেস শেষ হয়ে যায়, এটা চাইছে। এটা কে চাইছিল, লর্ড কার্জন। লর্ড কার্জন, লর্ড কার্জন আসবে পরবর্তীকালে, তখন এটাকে লর্ড কার্জনটাকে পড়তে হবে। আমি আগেই লিখে দিলাম, আমি কংগ্রেসের শান্তিপূর্ণ ধ্বংস চাই, এরকম কিছু একটা লাইন ছিল। এক্সাক্ট লাইন এটা নয়, কিছু একটা লাইন বটে, দেখে নেবে। তো আমি কংগ্রেসের শান্তিপূর্ণ ধ্বংস চাই, কে বটে, লর্ড কার্জন। লর্ড কার্জন, ক্লিয়ার, মনে থাকবে, মনে থাকবে। চলো রিভাইজ করি। এরপরে লিখো, হ্যালো, যাবো নেক্সট। দেখো, আজকে আমরা পড়লাম মহারানী ঘোষণাপত্র, কত সালে, 1858। কোন দরবার, এলাহাবাদ। এখানে ভুলছো যে, ইউরোপিয়ান আর্মিকে কি আর্মি, হোয়াইট মিটিনি কবে, 1858। ক্লিয়ার। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদটা কিসে পরিণত হয়ে যায়, ভাইসরয়। প্রথম ভাইসরয় কে, লর্ড ক্যানিং। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কত সালে গঠন, 1885। প্রথম অধিবেশন 1885, 28 ডিসেম্বর। কোন কলেজ, গোকুল দাস, গোপাল নয়, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। কতজন সদস্য, মাইক্রোস্কোপিক মাইনরিটি কে বলেছে, লর্ড ডাফরিন। 3 দিনের তামাশা কে বলেছে, অশ্বিনী কুমার। কংগ্রেসের শান্তিপূর্ণ ধ্বংস কে চাইছিলেন, কার্জন চেয়েছিলেন। আরেকটা কি ছিল, হ্যাঁ বিজাতীয় কংগ্রেস কে বলেছেন। প্রশ্ন জিজ্ঞেস করবে যে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স কত সালে গঠন, 83। কে গঠন করে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। প্রথম কনফারেন্স কোথায়,
কলকাতা অ্যালবার্ট হল প্রথম সভাপতি কে? महात्मा गांधी, रामतनु लाहिड़ी का भाई बाप्पी लाहिड़ी भाई नय भाई नय কে সঞ্জয় রুম করবে নেক্সট এরপরে প্রথম প্রথম নিজের পত্রিকায় ব্যবহার করেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শব্দটা কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কোন পত্রিকা? বেঙ্গল। প্রথম মুখে মুখে কে ব্যবহার করেন? দাদা ভাই নওরোজি। প্রথম সভাপতি কে ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের? স্পেলিং কি? WC ব্যানার্জি। ক্লিয়ার? তার কোন সমস্যা? আজকের ক্লাস এখানেই থাক। ক্লাস ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট। জয় হিন্দ, জয় ভারত।